এটা যদি ঢাকা চক বাজার, কারণ হচ্ছে বক্কার করে এনে হয়তো সেট গেলে এটা হচ্ছে ইন্ডিয়ার সবচাইতে পপুলার একটা জায়গা, অনেক জনপ্রিয় একটা জায়গা। জায়গাটার নাম হচ্ছে চাঁদনি চক, দিল্লি চাঁদনি চক। এখানে প্রত্যেকটা জিনিসপত্রের দাম খুবই কম প্রাইসে পাওয়া যায়, বিশেষ করে মেয়েদের চুলের তেল হতে শুরু করে কসমেটিক্স আইটেম যত কিছু আছে সবগুলার দামে এখানে খুবই সীমিত প্রাইসে, রিজনেবল প্রাইসে। দিল্লিতে যত মানুষ ঘুরতে আসে, পর্যটন এরিয়া যেহেতু দিল্লি, এখানে অনেক দেশ থেকে মানুষ ঘুরতে আসে। সবাই এই চাঁদনি চকে আসে শুধু শপিং করার জন্য, কারণ এখানে রিজনেবল প্রাইসে সব রকম প্রোডাক্ট পাওয়া যায়। আপনার মেয়েদের কসমেটিক্স হতে শুরু করে এভরিথিং, মেয়েদের সব কিছুই পাওয়া যায়। ইভেন আমাদের ছেলেদেরও সব কিছুই পাওয়া যায়। বিশেষ করে যে আমি কিনছিলাম জুতা, যে কনভার্সগুলো কিনছিলাম ওইগুলো হচ্ছে আপনার বাংলাদেশের ন্যূনতম 1500 থেকে 3000 টাকা। আমি 3টা কিনছিলাম, যেটা ন্যূনতম মানে একদম লো রেঞ্জের ছিল। ওইটা বাংলাদেশের ন্যূনতম 1500 টাকা কনভার্স। আর আপনার যে পপ জুতাগুলো নিয়েছিলাম হাই কনভার্স, তারপর এভরিথিং, মানে সোজা কথা হচ্ছে যেগুলো বাংলাদেশে 3000 3500 টাকা দামের, ওইগুলো আপনি এখানে আসলেই পেয়ে যাবেন মাত্র 1200 থেকে 1300 টাকা দামের। তাও অরিজিনাল, মানে বাংলাদেশের যে কোয়ালিটিগুলা পাঠানো হয় ওইটার চেয়ে 1000 গুণে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো এখানে পাবেন। আর যেগুলার দাম ন্যূনতম 1500 টাকা বলছিলাম বাংলাদেশে, ওইগুলো আমি এখান থেকে নিয়েছিলাম 500 রুপি করে। 500 রুপি মানে এখানে প্রায় বাংলার প্রায় 600 টাকার মতো পড়ে। তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন, অনেক বেস্ট কন্ডিশনের ছিল। আর এখানে রিক্সাগুলা দেখছেন, এরকমই রিক্সাগুলা, এই একজন পিছনে বসবে, দুজন পিছনে বসবে, দুজন সামনে বসবে, মানে অনেক সুন্দর। মানে জিনিসটা হচ্ছে যে এখানে সবচাইতে একটু আনকমন জিনিসগুলো হচ্ছে রিক্সাগুলা, অনেক ভালোই লাগে দেখতে। আর এখানে সিকিউরিটিগুলা একটু অন্যরকম, অনেক হাই সিকিউরিটি যেটারে বলা হয়। আপনার কোনো প্রবলেম হয়েছে, আপনি ইনস্ট্যান্ট যদি এখানের আশেপাশে পুলিশ থাকে, পুলিশের কাছে কমপ্লেন জানান, এটা অতি শীঘ্রই এটার ব্যবস্থা বা অ্যাকশন নিয়ে নেয়। ইভেন আপনার যে কোনো প্রবলেম ওইটা সলভও হয়ে যাবে অতি শীঘ্রই। আর এখানে ওই আমগো দেশে যদি এতক্ষণ সাপোজ আমগো কি জানি বলে কার্বন বাজার বা চক বাজার বা আপনার গুলিস্তান, আপনি যদি এভাবে ভিডিও করতে চান এতক্ষণ আপনার ফোন নাই, ঠিক আছে, থাবাদি ফোন কানলে আউট। আর এইখানের মানে সিস্টেমটা পুরাই অন্যরকম, কজ এখানকার মানুষ, ঠিক আছে, তারা ওই যেটা পারে আপনাকে সেটাই বলবে, আর যেটা পারে না ওই বিষয়ে কথা বলবে না। আর একজনের ক্ষতি করবো বা ওই রকম চিন্তা ভাবনা তাদের মাথায়ও নেই, মানে অন্যরকম।